লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েল অধিকৃত অঞ্চলে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাল্টাপাল্টি এই হামলায় গোটা অঞ্চল জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্য ফের পূর্ণ মাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন ও বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং নিষিদ্ধ ফসফরাস বোমাও ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলার সময় অধিকৃত গোলান মালভূমি, হাইফা, নাজারেথ, সাফেদ ও টাইবেরিয়াস সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতামাল আম্বিয়া সদর দফতর হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবানন ও দাহিয়া এলাকায় হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে আরও ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, ইসরায়েল পাল্টা হামলা চালালে অধিকৃত অঞ্চলে আরও বড় সামরিক অভিযান শুরু করা হবে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই ফের ইরানে হামলা চালায় ইসরায়েল। আর এর কঠিন জবাব দিতে এই মুহূর্তে একাধারে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইসরায়েল দাবি করছে, ইরানের হামলার জবাবে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। যদিও তাদের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন, কারণ নতুন এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনাকে ভেস্তে দিতে পারে বলেই আশঙ্কা ওয়াশিংটনের। অন্যদিকে আইআরজিসি দাবি করছে, লেবাননে এক সপ্তাহব্যাপী ইসরায়েলি অভিযানের জবাব হিসেবেই উত্তর ইসরায়েলে চলমান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখা হয়েছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।